গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি আছি। তো অনেক দিন থেকেই আমি ভিডিও বানাতে পারছি না, ঠিকঠাক মতো আপলোড দিতে পারছি না বড় ভিডিওগুলো, ব্লগ ভিডিওগুলো। যদিও আমি শর্টস ভিডিও কিন্তু দিচ্ছি, সেটা তোমরা কতজন দেখছো না দেখছো আমি জানি না ঠিক। তো যাই হোক, অনেকগুলো সমস্যা চলছে আমার জীবনে। তো সেই সব সমস্যার কারণেই আমি কিন্তু ভিডিও বানাতে পারছি না, ভিডিও আপলোড দিতে পারছি না। তো তোমরা যারা আমার প্রকৃতই বন্ধু, তারা আশা করছি সমস্যাগুলো বুঝবে। আর আমি যে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম সেটাও তোমাদেরকে জানিয়েছি। তো সেটা তোমরা যারা জানো তারা অবশ্যই আমার সাথে থাকবে, পাশে থাকবে, আমি জানি। আর যারা সেটা বোঝো না তারা অবশ্যই পাশ কাটিয়ে বেরিয়ে যাবে, এটাও জানি। তো যাই হোক, কারা আমার পাশে থাকছো কারা থাকছো না এটা নিয়ে আমি কখনোই চিন্তা করি না, ভাবি না। আমি জানি আমার যারা প্রকৃত বন্ধু তারা অবশ্যই আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। তো এই কারণে আমি অতটা চাপ নিই না কোনো বিষয়ে। আমি জানি যারা থাকার তারা ঠিকই থাকবে। তো ফ্রেন্ডস, ইদানিং যেমন আমার শরীরটাও ভালো যায় না, তেমন কিন্তু মনটাও ভালো থাকে না। তার অনেক কারণ আছে। শরীর ভালো না থাকা এটাও একটা কারণ। আরও অনেক কথা আছে যেগুলোর জন্য মনটাও ভালো থাকে না। আর সব কথা বলা যায় না, সব কিছু নিজের মধ্যেই রাখতে হয় অনেক সময়, অনেক কিছু। আর অনেক মানুষ আছে যারা নাকি আমাদেরকে ভীষণভাবে মনে কষ্ট দেয়। তো তারা আমাদের মনের কষ্টের কারণ, অথচ তারা বহাল তবিয়তে থাকে, ভালো থাকে, নির্ভীক থাকে, তাদের কোনো অনুতাপ নেই, অনুশোচনা নেই। মানুষকে খারাপ কথা বলেও কোনো অনুশোচনা হয় না, অনুতাপ হয় না। তারা দিব্যি মানে থাকতে পারে এই সমস্ত মানুষগুলো। তো আমাদের মতো মানুষদের কি সমস্যা হয় বলো তো? আমরা এই সমস্ত মানুষগুলোকে জীবন থেকে বাদ দিতে পারি না, আবার রাখলেও ভীষণভাবে নিজের একটা কষ্ট বাড়ে, যন্ত্রণা বাড়ে এদেরকে নিজের জীবনের সঙ্গে জুড়ে রাখলে। তো কি করব সেই সময়টাতে আমরা অনেকেই বুঝতে পারি না, যেমন আমি বুঝতে পারছি না যে আমি কি করব, আমার কি করা উচিত, কি করা উচিত নয়। তো এটা একটা ভীষণভাবেই মন খারাপের কারণ হয়ে গেছে আমার। তো তার মাঝে তোমরা অনেকেই আমাকে কিন্তু কমেন্টস করেছো, জানতে চেয়েছো একটা বিষয়ে, সেটা হলো রিমি সিনহা। রিমি সিনহা কোথায় গেল? আমি রিমি সিনহাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে রিমি সিনহা শীঘ্রই ফিরে আসবে আমাদের মাঝখানে, আবারও ভিডিও বানাবে। তো এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম ঠিকই, কিন্তু রিমি সিনহা সত্যি বলতে আমরা ঠিক কেউই জানি না রিমি সিনহা ঠিক কেমন আছে, কোথায় আছে, এবং আদৌ মেয়েটা কি বেঁচে আছে। এটাই এখন মনের মধ্যে খচখচ করে নাড়া দিচ্ছে যে রিমি সিনহা কি আদৌ বেঁচে আছে। তো কি করব জানি না, তোমাদেরকে এই কমেন্টসের কি রিপ্লাই দেবো আমি বুঝতে পারি না, যে তোমাদেরকে কি বলা উচিত। হঠাৎ করে এই রিমি সিনহার চ্যানেলটা ফিরে এসেছিল, তো আমরা একটু আশার আলো দেখেছিলাম, কিন্তু তারপরেই কিন্তু আবার কোনো রকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে রিমি সিনহার যদি বাড়ির ঠিকানা পাওয়া যায় তাহলে অবশ্যই রিমি সিনহার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এবং ওর বাড়িতে গিয়ে ওর খোঁজ নেওয়ার চেষ্টা করব, যেটা আমাদের উচিত হয়তো খোঁজ করাটা। তো জানি না রিমি সিনহার আদৌ কোনো খোঁজ পাওয়া যাবে কিনা, বা মেয়েটা ঠিকঠাক আছে কিনা, এটা তো ঠিক জানি না, আমরা হয়তো কেউই জানি না। তো যাই হোক, রিমি সিনহা যেহেতু বজরংবলীর হনুমানজির ভীষণ বড় ভক্ত ছিল, তো সেই কারণে আমি প্রত্যেক দিন প্রে করছি বজরংবলীর কাছে যাতে ওর কোনো খবর আমরা পেয়ে যাই বা ওর সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি। তো এটাই করে যাচ্ছি, তোমরাও করো। আশা করছি নিশ্চয়ই রিমির আমরা খুব শিগগিরই কোনো খবর পাবো। তো যাই হোক, আর তোমরা যারা জানো, যদি কেউ জেনে থাকো যে রিমি কোথায় থাকতো, ওর জায়গার নামটা অন্তত আমাকে কিন্তু কমেন্ট করে দিয়েছে, তাহলে কিন্তু আমি অবশ্যই ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব।
আমি ওর বাড়ি যাবার চেষ্টা করব, দেখব যে রিমি সিংহা কেমন আছে না আছে, আসলেও ঠিকঠাক আছে কিনা। মেয়েটা ঠিকঠাক থাকুক, এটাই আমাদের সবার একান্ত কামনা। ভালো থাকুক। ভিডিও না বানাচ্ছে, অনেক ক্ষেত্রেই অনেক সমস্যা থাকতে পারে, যে সেই কারণে হয়তো ভিডিও বানাচ্ছে না, কিন্তু ও ভালো থাকুক, এটাই আমরা কিন্তু প্রত্যেকে কামনা করি। তো তোমরা একটু হনুমানজির কাছে প্রে করো, যাতে আমরা রিমির খোঁজ খবর পেয়ে যাই, আর আমরা জানতে পারি আসলেও রিমির কি হয়েছে। তো তোমরা একটু প্রে করো। তো যাই হোক, তোমরা সবাই আমার সঙ্গে থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। আমাকে একটু সময় দাও, যাতে আমি ফিরে আসতে পারি ঠিকঠাকভাবে, যেহেতু আমার শরীরটা ভালো যায় না, সুস্থ থাকে না, তো সেই কারণে আমি কিন্তু একদমই ঠিকঠাকভাবে ভিডিও বানাতে পারছি না। তো যাই হোক, আর মনটা যদি মানুষের বিধ্বস্ত হয়ে থাকে, মানুষ কিন্তু কোনো রকম কাজই ঠিকঠাক মতো করতে পারে না। তো আমি চেষ্টা করছি নিজেকে আবার ঠিকঠাক করে নিতে। যদিও আমার জীবন জুড়েই অনেক সমস্যা, আর শুধু আমার জীবন কেন বলবো, পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই হয়তো জীবনে অনেক অনেক সমস্যা থাকে, কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু নিজের নিজের সমস্যাটা কিন্তু বড় হয়ে ধরা দেয়। তো যাই হোক, এই আর কি, আমি চেষ্টা করব ঠিকঠাক মতন আবার তোমাদের সঙ্গে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর সব থেকে বড় কথা, আমার ফোনটা ভীষণই আমাকে সমস্যা করে, ফোনে একদমই স্পেস থাকে না, ঝামেলা হয়, তো সেই কারণে আরোই আমি শ্যুট করতে পারি না, ভিডিও দিতে পারি না। তো যাই হোক, তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো। যারা আজকে ভিডিওটা প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিও, আমার সাথে থেকো, আমাকে উৎসাহ দিতে থেকো। আর আমি এতে আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। তো সঙ্গে থেকো, আমার সমস্ত ভিডিওগুলো দেখতে থেকো। ভালো